আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? এই যে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। কাচকি মাছের টক রান্না করব। কি কি দিব দেখাই। এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে চালতা, এটা হচ্ছে কাঁচি পেয়ারা আছে না, ওই কাঁচি পেয়ারা, পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ছেঁচা। দেখেন এখন মেয়েটা যাবে বসাবো। বিসমিল্লাহ। হলুদ এক চামচ, এটার মধ্যে দিয়ে দেবো এই যে রসুন ছাঁচা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এখন মাখানো হয়ে গেল। এখন দিব টক পেয়ারা, চালতা, আলু, বেগুন সবই দিয়ে এটা আগে মাখানো হয়ে গেল। মাখানো যখন তরকারি, এটা হচ্ছে ছোট মাছের টক। ছোট মাছের টক রান্না করতেছি। মাছটা দিয়ে দিলাম। এটা দিয়ে মাখবো। এই যে আমার মাখানো হয়ে গেল। এখন একটু পানি দিয়ে বসে শুকনো হইলে নামাবো। সাথেই থাকে। এই যে আজকে একটা ভর্তা বানাবো। এই যে ভর্তাটা নিয়ে আসলাম, চিংড়ি মাছের ভর্তা। মরিচটা বাইটা নিই। ভাইয়েরা এই যে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। দেখতে থাকুন, দেখি বাটা হয়ে গেল। এখন দিব কাঁচা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দিয়েছিলাম, এখন কাঁচা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা কাটানো হয়ে গেল। এখন দিব কি জানেন, এই যে বলে রাঙা মরিচ, মুম্বাই মরিচ, রাঙা মরিচ, মুম্বাই মরিচ। ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা, আজকাল ভর্তাটা সেই হবে। খাওয়ার যে কত সিস্টেম আছে। এই যে বাড়িটা পালাইলাম, এখন লেবু দিয়া মাখবো। লেবু রস বোম্বাই মরিচ
মরিচের গ্রাম, আর লেবুর গ্রাম, আর চিংড়ি মাছের গ্রাম। এই তিনটা গ্রাম একসাথে হইলে সেই 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 স্বাদ লাগবে। আমরা পুরা ভাইয়ারা সেই স্বাদ লাগবে। দেখছে আদা বাটা, মানে পুরা মিক্ষিন করে দিই আদা। মাখানো হলো, এখন কাটার মধ্যে রাখা পাটার মধ্যে ভাত মেখে খাবো। দেখতে কত সুন্দর হয়েছে। এই যে আমার আপুরা ভাইয়ারা আমার মাখা হয়ে গেল, এখন খাবো। কেমন হচ্ছে বিসমিল্লাহ। সেই স্বাদ আপুরা ভাইয়ারা, অনেক মজা আছে, অনেক অনেক। এই যে পেঁয়াজটা গাতে লাগলে আরো বেশি মজা লাগে। অনেক মজা। এই যে আমার আপুরা ভাইয়ারা নিয়ে আসলাম, এটা হচ্ছে ছোট মাছের টক, এটা হচ্ছে চিংড়ি বোনা, এটা হচ্ছে চিংড়ি ভর্তা, চিংড়ি ভর্তা, চিংড়ি বোনা, চিংড়ি ভর্তা আর ছোট মাছের টক। এখন ভাত খাবো। এখন ভাত খাবো। এই যে টক, ছোট মাছের টক, এখন খাবো। টকটা খাই অনেক স্বাদ হচ্ছে। চালটা দেওয়া আর কাজি পেয়ারা, বেগুন, আলু, কাসকি মাছ দিয়ে রান্না করছি। অনেক স্বাদ হচ্ছে পুরো পেয়ারা, চালটা সেই স্বাদ। আল্লাহ হাফেজ।